আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কুলের আচার বানাচ্ছি আমি। তার জন্য কুলটা আমি প্রথমে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে ছিল অনেকদিন ঘরে রাখা। রোজ বানাবো ভাবছি, কিন্তু বানিয়ে উঠতে পারছি না। তো আজকে ভাবলাম যে আজকে বানিয়েই ফেলি। তো এই যে প্রথমে আমি নুন দিয়ে কুলগুলোকে একটু জল দিয়ে কড়াই সেদ্ধ করে নিলাম, দেখেই নিয়েছেন। এই যে এইরকমভাবে এই যে হাতে আমি এরকম সেদ্ধ করার পর দেখতে হবে হাত দুই আঙ্গুলের প্রেস করলে যেন কুলটা সহজেই ছাড়িয়ে যায়। তারপরে কুলটা সেদ্ধ করার পর আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি কুলটাকে। গোটা গোটা রাখলে কী হয়, স্মুথ হয় না, তাহলে খেতে ভালো লাগে না। এরকম চটকে নিলে যতটা স্মুথ হবে আর গ্রেভিটা মুখে পড়বে, তত যেন বেশি কুলের আচারটা ভালো হয়, যত স্মুথ হয়। অনেকে গোটাও করে, তো আমি এরকমভাবে মাখিয়েই করি। তো মাখিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে কড়াইতে 4-5টা মতো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এটা আমি অন্যান্য ভাজা মশলার সঙ্গে গুঁড়ো করে নেব। তো এখানে মশলা আমি দিয়েছি 5 ফোড়ন, মেথি, মৌরি, কালো জিরে, গোটা জিরে আর গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, এই মশলাগুলো ইউজ করেছি। আর শুকনো লঙ্কা তেজপাতাটা আমি তেলের ওপর দেবো, আর বাকি এই যে জিরে, 5 ফোড়ন আর কিছু শুকনো লঙ্কা আমি এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে ভেজে নেব, খুব যেন ভাজা না হয়, তাহলে মশলাটা পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে। জাস্ট একটু গরম করে নেওয়ার মতো করে আমি করে নিয়েছি। তারপরে ওটা নামিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে দিলাম কড়াই তেল, দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিলে আচারটা অনেকদিন থাকলেও ভালো থাকে, কোনো বাজে গন্ধ হয় না। তো আমি সর্ষের তেল দিয়ে তারপরে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তেজপাতাটা যদিও কাঁচা, কারণ এটা আমার গাছের তেজপাতা, আর শুকনো তেজপাতা ছিল না বলে আমি গাছেরটাই ইউজ করেছি। এটা গরম হয়ে যাওয়ার পর আমি চটকে নেওয়া কুলগুলো দিয়ে দিলাম। কুলগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নুনটা টেস্ট করে নিতে হবে। যদি পরে মনে হয় যে কুলে একটু নুন কম আছে, তাহলে আবার নুন দিয়ে নিতে হবে। আমার কাছে একটু নুন কম ছিল বলে আমি দিয়ে নিয়েছি। তো এই যে তেলের ওপর কুলগুলো দিয়ে নেব, এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কুলের আচার অনেকে চিনি দিয়েও করে, গুড় দিয়ে করে। আমার কাছে গুড়েরটাই বেস্ট মনে হয়, আমি সবসময় গুড় দিয়েই বানাই। তো এই যে ভালো করে তেলের ওপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কুল চটকে যেটা আমি রেখেছিলাম সেটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার উপরে আমি গুড়টা দেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে জল না থাকে। আমি যেহেতু এটা সিদ্ধ করে নিয়েছি, তার জলটা না থাকে। জল ব্যাপারটা থাকলেই কিন্তু কুলের আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তারপরে জলটা একদম পুরোপুরি যখন শুকিয়ে গেছে, তখন আমি এখানে গুড়টা দিয়ে নিলাম। এখানে আমি একটু ভুল করেছি, গুড়টা আলাদা আমাকে একটু জল দিয়ে ম্যাশ করে নিয়ে তারপরে দিতে হতো, তো আমি শুকনোই দিয়ে দিয়েছি। গুড়টা যেহেতু খুব চিটচিটে টাইপের ছিল, খুব একটা ভালো ছিল না, কেনা জিনিস আর যা হয়। তো আমি গুড়টা দেওয়ার পর দেখছি আমার মেল্টই হতে চাইছিল না, গুড়টা অনেকক্ষণ টাইম লেগেছে মেল্ট হতে। তো মোটামুটি এই যে মেল্ট হচ্ছে। এখানে আমি কিছুটা তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। তেঁতুল আমার কাছে খুব বেশি ছিল না, অল্পই ছিল, এটা দিলাম। আপনারা আন্দাজ মতো দেবেন। তেঁতুলের পাল্প দিলে কী হয়, কেনা আচারের মতো টেস্টটা একটু ব্যালেন্স হয়। কেনা আচারের মতো টক মিষ্টি ঝাল সব রকম টাইপের হয়। কুলটা যেহেতু খুব একটা টক হয় না, গুড় দেওয়ার পর মিষ্টি মিষ্টি টাইপের হয়ে যায়। তো তেঁতুলটা দিলে কি একটু টক ভাবটাও থাকে। আমার কাছে টক মিষ্টি আচার মানে সব ব্যালেন্স একটু ভালো লাগে, খুব মিষ্টি হয়ে গেলে আমার ভালো লাগে না। তো অনেকক্ষণ পর গুড়টা আমার মেল্ট হয়ে গেছিলো, ভিডিওটা বড় হয়ে যাবে বলে অতটা নাড়াচাড়া আমি আর দেখাইনি। তো এই যে গুড়টা আমার মেল্ট হয়ে গেছে। এবার এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে পুরো একটু পাকটা ভালো করতে হবে। আবার খুব একদম যেন গুড়ের পাকটা বেশি না হয়ে যায়, তাহলে আচারটা শক্ত হয়ে যাবে। মোটামুটি বোঝাই যাবে তলায় যখন একটু একটু লেগে আসবে মতো, তখনই আচারটা রেডি হয়ে যায়। যে আমার কাছে একটু মনে হচ্ছিলো যে মিষ্টিটা বেশি হয়ে গেছে, নুনটা একটু কম হয়েছে, তো আমি নুনটা দিয়ে নিলাম। এখানে নুনটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করব। নুন দিলে যেহেতু জল বার হয়, তার জন্য আমি ভাবলাম জল যদি বার হয়, মানে জল জল টাইপের থাকে, তার জন্য আবার এটাকে খুব ভালো করে আমি নেড়েচেড়ে ভালো করে খুবই ভালো করে নেড়েচেড়ে এটাকে ভালো স্মুথ টাইপের করে নিয়েছি। আর গুড়ের পাকটা এখানে দেখতে হবে একটু চ্যাটচ্যাটে টাইপের হলে, চিটচিটে আঙুল দিয়ে দেখে নিতে হবে, একটু চিটচিটে টাইপের হলে
আর কড়াই জাস্ট লেগে লেগে আসবে, সেই টাইমে কুলের আচারটা মানে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। যত নাড়াচাড়া হবে তত ব্যাপারটা স্মুথ হবে, এই যে পুরো এটা স্মুথ হবে। তারপরে যে আমি ভাজা মশলাটা করে নিয়েছিলাম, একদম যখন আচারটা হয়ে আসবে তখন এই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। প্রথমে দেওয়া যাবে না, তাহলে মশলাটা কিন্তু বাটা মশলার মতো খুব হয়ে গেলে ভালো লাগবে না। লাস্টের দিকেই ভাজা মশলার গুঁড়োটা দিতে হবে। দেখে নিয়েছেন আপনারা ভাজা মশলার মধ্যে আমার কী কী ছিল। এই যে আবার আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে গ্রেভিটা খুব ভালো হয়, কুলের গ্রেভিটা খুব ভালো হয় যত নাড়াচাড়া করা যায়। নাহলে কুলটা গোটা গোটা শুকনো শুকনো টাইপের হয়ে গেলে আচারটা খুব একটা খেতে ভালো লাগে না। যত গ্রেভিটা ভালো হবে, কুলটা শাঁসগুলো যত খুলে খুলে আসবে, ম্যাশ হয়ে যাবে, তত বেশি টেস্টি হবে। তো এই যে ওটা আমার রেডি। আপনারাও করে খান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায়। আর এইরকম ভালো ভালো মজাদার রেসিপি আমার চ্যানেল দেখে করে করে খান। এই অ্যাকচুয়ালি আমার চ্যানেল বলছি না, যারাই রেসিপি দেখায় এরকম রান্নাবান্না, সবার চ্যানেল ভিজিট করে এরকম করে করে খান। এগুলো থেকে আইডিয়া আসে যে চ্যানেল ভিজিট করলে কি আইডিয়া আসে। তো এই যে আমার কুলের আচারটা একদম ডান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সবাইকে ভালো রাখবেন।